জীবনে আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে। ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি, ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি। ডাকে তোমায় বারে বারে তোমারি উম্মতি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী। যারা চেয়ারে বসে আছেন সবাই বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আরো আওয়াজ খুলে বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। ও গো সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিব বলে ও গো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি। চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি, ইয়া নবী। কই ভাই এতগুলো লোক বসে আছেন, আওয়াজ কেন আসছে না? সবাই বলো ইয়া নবী 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 ইয়া নবী। ওগো অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝি, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খোঁজে। অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝি, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খোঁজে। আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি। চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ওগো তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। জোরে বলো, আরো একটু মহাব্বতে বলুন, নবীর মহাব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে, কেমন করে যাব নবী তোমার সোনার দেশে। তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি, তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি। স্বপ্ন যোগে ও গো নবী চুমাও জালি খানি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদের ধারা প্রবাহিত হোক আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একটু মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
मौलाना शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और है कौले मोहम्मद कौले खुदा, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। जोड़े बोलो। है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना मगर कुरान न बदला। जोड़े बोलते হবে कुरान न बदला जाएगा। दुनिया चेंज হবে, মানুষ পরিবর্তন হবে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না। और शायर बोलছেন के नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। और गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। जोरे बोलो। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला। और कोई गैब क्या तुमसे नेहा हो भला। जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो। जोड़े बोले। और चमक तुझसे पाते हैं सब पाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। और बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं देख कर अब्रे रहमत। बदू पर भी बरसा दे बरसाने वाले। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोरे बोलो। मुसलमान बाबाजी भाई बलरामपुरेर मानुष आजकेर এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? সকলে খুশি? মুসলমান বাবাজি ভাই এটা হচ্ছে আমার নবীর মেহফিল। আপনারা যতক্ষণ পর্যন্ত এই মেহফিলে বসে থাকবেন আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই आज আমি আপনাদের সম্মুখে কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলীদের বলবো, অনুরোধ করব, ডবল চেয়ার, দুটি চেয়ার কেউ ব্যবহার করবেন না। চেয়ারের জন্য অনেক লোক বাইরে আছে, বসতে পারছেন না, এবং অনেক লোক পা উঠিয়ে রেখেছেন এবং পার্শ্বে রেখেছেন। অনুগ্রহ করে বলবো আপনারা ডবল চেয়ার ব্যবহার করবেন না, অন্যদেরকে বসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। नारे तकबीर। कोई आवाज कोई गो है আপনারা শুননি না? তো সুন্নিদের আওয়াজ এরকম হয়। নারে তকবীর, নারে রিসালাত। আপনার আওয়াজ আমাদের দিনাজপুরে পৌঁছাতে হবে। नारे तकबीर, नारे रिसालत। मसला के आला हजरत गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। मुसलमान बाबाजी भाई আপনাদের সম্মুখে আমি হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ এই বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে? শুধু গরুর মাংস খাওয়ার জন্য? শুধু বিয়ে করার জন্য? খেতিবাড়ি করার জন্য? রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলেন তো ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম জাতকে সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, লড়ালড়ি করবে। তো আমার আল্লাহ বলেছিল ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। তো রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আমরা তার সন্তান। তো আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে পাঠিয়েছে তো একটা উদ্দেশ্য থাকবে, থাকবে কি থাকবে না? আল্লাহর একটা উদ্দেশ্য।
ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিন বিছালাম, আসমান বানালাম, সূর্য বানালাম, চাঁদ বানালাম, যাহা কিছু দেখছো আমি আল্লাহ তোমার জন্যই তৈরি করেছি, তোমার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। জোরে বলুন। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গেছে, বলে নাই? ও মুসলমান বাবাজি ভাই, অধিকাংশ মানুষ আল্লাহর জিকির করে না, আল্লাহকে ভুলে আছে। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এদের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছে। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছে বান্দার জন্যই বানিয়েছে। আল্লাহ ডেকে বললেন, বান্দারি আমি তোমাকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। আজ আমরা ইবাদত করলাম না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন, আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। রব্বুল আলামিন বললেন, আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলো। কিন্তু আজ আমরা নামাজ পড়লাম না, নামাজ থেকে বহু দূরে। আমাদের 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল। মুসলমান বাবাজি ভাই, আমরা কোনোদিন মসজিদে গেলাম না, মসজিদে পা রাখলাম না, আমরা আল্লাহর ইবাদত করলাম না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ জামাতের সহিত তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন তাহার জন্য দুটি পথ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, যে লোকটা 40 দিন ধরে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীর তাহরিমার সহিত আদা করবেন, রব্বুল আলামিন ওর জন্য দুটি পথ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। কিন্তু মুসলমান বাবাজি ভাই, আমরা তো নামাজই পড়লাম না, আমরা নামাজ পড়লাম না। নামাজ কি জিনিস মুসলমান বাবাজি ভাই? বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা লোক সুন্দরভাবে যদি বাড়ি থেকে উজু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন তার নিয়তের জন্য জামাতের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন। তাকে জামাতের সওয়াব দিয়ে দেয়। তো মুসলমান বাবাজি ভাই, আপনি হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালেন, মসজিদে গেলেন, আপনি যত পায়ে হেঁটে যাবেন প্রত্যেকটা পায়ের বিনিময়ে রব্বুল আলামিন একটা করে নেকি আপনার নামায়ে আমলে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন। হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, দোয়া পাঠ করতে হয়, জানি না কি দোয়া বলেন তো? কি দোয়া ভাই জানেন না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। একটা জিনিস মাথায় রাখবেন বাবা, অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়ে। জুম্মার নামাজ যেদিন পড়তে যায় মসজিদের ভিতরে ঘুম পায় না, দেখবেন অধিকাংশ মানুষ মসজিদে ঘুমিয়ে যায়। কেন বলেন তো? আমরা যখন দোয়া বলছি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য তুমি রহমতের দরওয়াজা খুলে দাও। জোরে বলো। তার মানে কি বুঝলাম? মসজিদের ভিতরে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর রহমত অবতীর্ণ হয়, এই জন্য বান্দা ঘুমিয়ে যায়।
ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা, মসজিদে ঢোকার আগে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দাও। জোরে বলুন। মসজিদে ঢোকার আগে রাসূলুল্লাহকে সালাম দিতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিলাম, তারপর দোয়াটা পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদে ঢোকার পর 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নত নামাজ আদা করলাম। তারপর ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তে হয় কি হয় না? ইমাম সাহেবের পেছনে তারপরে আমরা নামাজ পড়ব। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত কোথায় বাঁধবে? কোথায়? মুসলমানদেরই মধ্যে কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ বুকে বাঁধে। আমরা কোথায় বাঁধবো? কোথায়? নাভির নিচে। হাদিসের মধ্যে আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, হাদিস আপনারা খুলুন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াইল ইবনে হাজার قال রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা সিমালিহি তাতা সুররা। হযরত ওয়াইল ইবনে হাজার বললেন, আমি বিশ্ব নবী দো জাহানের বাদশাকে নামাজ পড়তে দেখলাম, আমার নবী মুস্তাফা ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। কোথায়? তো বলছেন নাভির নিচে। জোরে বলুন, কোথায়? নাভির নিচে। শুধু তাই নয়, বিশ্ব নবীর বিখ্যাত সাহাবী নবী মুস্তাফার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাতু ওয়াজাল কাফে আলাল কাফে ফি সালাতে তাহতা সুররা। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করলেন, আলী, নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত তালিকাটা কেমন? একটু শিখিয়ে দেন, একটু পদ্ধতিটা শিখিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত তালিকা হলো এই, ডান হাতকে বাম হাতের উপরে রাখো। কোথায়? মাওলাই আলী বললেন, তাহতা সুররা, নাভির নিচে। জোরে বলুন। একজন দিয়েছে 110 টাকা। কোথায় হাত বাঁধতে হবে? এই জোরে বলুন, কোথায়? নাভির নিচে হাত বাঁধলাম। তারপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, কিন্তু আমরা সুন্নি হানাফি মুসলমান ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ি না। এক শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে না। আমরা পড়ি না। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না। যারা পড়বে তাদের নামাজ বাতিল, তাদের নামাজ হবে না। তো আমরা যে পড়ছি না, হাদিস কোরআনের মধ্যে আছে না নাই সেটা জানার দরকার আছে। আছে না নাই? তো আপনি মুসলমান কোরআনে পাক খুলুন। রব্বুল আলামিন সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14 এর মধ্যে বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, তোমরা চুপ করে থাকো। শুনো বুঝুন, কোন জায়গায় কোরআন পড়া হলে তোমরা চুপ করে থাকো আর কোরআনটাকে তোমরা ধ্যান দিয়ে শুনো। সুবহানাল্লাহ বলুন। মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, শুধু কোরআনের মধ্যে নয়, আপনি বাইহাকি শরীফ খুলেন। বাইহাকির মধ্যে বলেছেন, আল মুজাহিদিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতি ফাসামিয়া কিরাতু মিনাল আনসার ফানাযালাত ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শুধু তাই নয়, আপনি আপনার মুসলিম শরীফ খুলেন। হযরত আবু হুরায়রা ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, লিয়ুমাকুম আহাদুকুম ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইজা ক্বালা খায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালু আমিন। আন কাতাদা মিন জিয়াদাতি ওয়াইজা ক্বারা ফানসিতু। জোরে বলুন। মুসলমান শুধু তাই নয়, আপনি আবু দাউদ শরীফ খুলেন। আবু দাউদ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লা ইউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু। শুধু তাই নয়, আপনি তিরমিজি শরীফ খুলেন। তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, যাদের ইমাম বানানো হয়, যাদের ইমাম হয়,
মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা, কেউ যদি এক রাকাত অন্তত ইমামের পেছনে নামাজ পড়ে, এক রাকাত যদি নামাজ পড়ে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী বলছেন কেউ যদি এক রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা তেলাওয়াত না করে তাহলে তাহার নামাজ হবে না, কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে হবে। জোরে বলুন, একটু মোহাব্বতে বলা যাবে না? মুসলমান বাবাজি ভাই, শুধু তাই না, আপনি আরো যদি হাদিস চান তাহলে ইবনে মাজাহ খুলুন। ইবনে মাজাহ 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, মান কানা লাহু ইমামু ফাকিরাতুল ইমামু লাহুল কিরাত, যাদের ইমাম বানানো হয় ইমামের কিরাতই হলো মুক্তাদির কিরাত, ইমামের পড়াটাই হলো মুক্তাদির পড়া। ইমামের কিরাত যদি মুক্তাদির কিরাত হয় তাহলে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে, জোরে বলুন, সূরা ফাতিহা পড়তে হবে না। কেউ যদি পড়ে তাহার নামাজ হবে হবে। আমরা কি বুঝলাম? ইমামের পেছনে সূরা ফাতিহা তেলাওয়াত করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব এক রাকাত অথবা দুই রাকাত নামাজ শেষ করলো, নামাজ সমাপ্ত করলো, তারপর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরায়। তারপর আমরা কি করি ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি না? সালাম ফিরার পর তিনবার কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ি না? তো তিনবার নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলা যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেছেন কি বলেন নাই? তো আপনি হাদিসে পাক খুলুন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, ইজা ইন সরাফা মিনাস সালাতি আস্তাগফিরুল্লাহ সালাসান। দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন, বিশ্ব নবী দো জাহানের বাদশা সালামের পড়ে পড়ে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জোরে বলুন কয়বার? জোরে বলুন কয়বার? তিনবার। ও মুসলমান বাবাজি ভাই, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ার পর তারপর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, কি দিই না? এই আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিলে কি লাভ হবে? বিশ্ব নবীর দরবারে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই যে আমরা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিয়েতে আমরা কি পাবো? আমাদের এতে কি লাভ হবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার সাহাবারা, যেই লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেই দিন মারা যাবে, ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। জোরে বলুন, আয়াতুল কুরসি তার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। তো সাহাবারা বললেন, হুজুর, আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? তো নবী আমার বললেন যে আযাবের ফারিস্তাকে তার কবরের ভিতরে প্রবেশ করতে দেবে না। জোরে বলুন, আযাবের ফারিস্তাকে তার কবরের ভিতরে প্রবেশ করতে দিবে না। সাহাবারা বললেন, হুজুর, কতদিন দিবে না? বিশ্ব নবী বললেন, কিয়ামত পর্যন্ত ওই আয়াতুল কুরসি কবরের পাশে থেকে আপনার হিলবে না। আয়াতুল কুরসি পড়ে আমরা সিনাতে ফু দিলাম, লাস্টের সময় আমরা হাত দুখানা উত্তোলন করে মুনাজাত করি না ভাই? কিছু কিছু মুসলমান দেখবেন আমাদের মসজিদে আছে, সালাম ফিরালে চুপচাপ উঠে বাড়ি চলে যায়, দোয়া কিন্তু করে না। কি ভাই? দোয়া করে না। তো বলছে এটা হাদিসের মধ্যে নাই, এটা কোরআনের মধ্যে নাই, নবী করে নাই, তো আমরা কেন করব? এটাই আমাদেরকে বলে, নবী করে নাই আমরা কেন করব? তো ওরা একটু পণ্ডিত বেশি, এই জন্য সালাম ফিরার সঙ্গে সঙ্গে ওরা বাড়ি চলে যায়। আমরা হানাফি মুসলমান ফরজ নামাজ বাদ হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া করা যাবে কি যাবে না? হাদিস কোরআনের মধ্যে আছে না নাই? শোনার দরকার আছে না নাই? আর জোরে বলুন, হাদিস কোরআনে আছে না না? ও মুসলমান বাবা, যদি আপনি বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 117। কত বললাম? জোরে বলুন, কত বললাম? 117। যদি না থাকে, আমি মাওলানা সাহেব সব সময় আছি, একবার শুধু কলটা দিবেন, মাওলানা আপনি যে হাদিস নম্বরটা বলেছিলেন আমি পাচ্ছি না।
মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা বুখারী শরীফের মধ্যে বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লাম্মা আতাতা ওয়া লা মুতি লাম্মা মানাতু ওয়া লা ইয়ানফু জাল জাদ মিনকাল জাদ। বিশ্ব নবী দো জাহানের বাদশা প্রতি ফরজ নামাজ বাদ এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লাম্মা আতাইতা ওয়া লা মুতি লাম্মা মানাতু ওয়া লা ইয়ানফু জাল জাদ মিনকাল জাদ। তো মুসলমান বাবাজি ভাই, কি বুঝলাম? ফরজ নামাজ বাদ হাত দুখানা উত্তোলন করে দোয়া করা এটা বিদআত নয়, স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন কার সুন্নাত? জোরে বলুন কার সুন্নাত? কেউ যদি বারণ করে কথা মানা যাবে? আরে স্বয়ং আমার নবী নিজে ফরজ নামাজ বাদ হাত উত্তোলন করে দোয়া করেছে। তো সুন্নি মুসলমান যাহা কিছু করে হাদিস ও কোরআন মোতাবিক করে নামাজ আপনার হাত নাভির নিচে হাত বাঁধতে হবে, ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না, এবং সূরা ফাতিহার পড়ে পড়ে আমরা আমিন বলি। আমিনটাও আসতে বলতে হবে, কারণ নবী মুস্তাফা সে আমিনকে আসতে বলেছেন। তো মুসলমান বাবাজি ভাই, আমাদেরকে নামাজ পড়া লাগবে। রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, বান্দা তোমরা আমার জিকির করো। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো, কিন্তু আজ আমরা বান্দা নামাজ নিয়ে আমরা খুব অবহেলা করে নামাজ পড়তে চাই না। কিছু কিছু মুসল্লি আছে এরা নামাজও পড়ে, আবার দেখা যায় মসজিদের ডানে বামে দেওয়ালের দিকে তাকায়, তাকায় না? নামাজ পড়ছে, এদিকেও তাকায় ওদিকেও তাকায়। এই যে ডানে বামে তাকাচ্ছে নামাজ পড়াকালীন, নামাজ হবে? নামাজ হবে ভাই? এই যে ডানে বামে তাকাচ্ছে, উপরে তাকায়, মসজিদের দেওয়ালে তাকায়, কটা বাজে এরকম তাকায়, আর বাড়িতে এসে মনে মনে ভাবে যে আল্লাহকে খুশি করে দিয়েছি, আল্লাহ খুশি হবে? এইরকম নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? আমার এক বন্ধু ছিল কানে বহিরা, ফসা, আপনারা কি বলেন? বহিরা, কানে বহিরা। তো এই বন্ধুর বাড়ির পাশে একজন পড়োশি অসুস্থ বিছানায় পড়ে আছে। এই বহিরা লোকটা ভাবছে যে আমার বাড়ির পাশের পড়োশি অসুস্থ বিছানায় পড়ে আছে, যদি দেখতে না যাই তো লোকটা মনে মনে কি ভাববে যে একটা দিন আমাকে দেখতেও আসলো না। আর এই বহিরা মনে মনে ভাবে যে আমি ওকে দেখতে যাব, আমি কি বলবো আর সে কি বলবে, আমি তো শুনতেই পাই না। তো এই লোকটা মনে মনে তিনটা প্রশ্ন করলেন। ওকে আমি প্রথমে গিয়ে বলবো, ভাই কেমন আছেন? তো নিশ্চয়ই বলবে যে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি এখন। তো দেখবো যে ওর ঠোঁট হিলছে, শুনতে পাই কিংবা নাই পাই, ঠোঁট হিললেই বলবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন যে দ্বিতীয় প্রশ্ন করব, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছো? সে নিশ্চয়ই বড় কোনো ডাক্তারের নাম নিবে, তো আমি বলবো ওটা ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। তৃতীয় প্রশ্ন মনে মনে ভাবছেন, তৃতীয় প্রশ্ন করবো যে ভাই কি খাওয়া দাওয়া খাও? তো অসুস্থ লোক ফলমূলের নাম নিবে, তো আমি বলবো এটা ভালো খাবার, এটাই চালাও। এই তিনটা প্রশ্ন নিয়ে লোকটাকে দেখতে গিয়েছি। যাওয়ার পর অসুস্থ লোকটাকে বলছে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো অসুস্থ লোকটা বলছে, ভাই অসুখে মরছি। কি বললেন? অসুখে মরছি। তো এই বহিরা লোকটা দেখছে তো ঠোঁট হিলছে, বেচারা তো শুনতেই পায়নি যে লোকটা কি বলেছে। ও বলছে ভাই অসুখে মরছি। এ শোনার পর বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। তো অসুস্থ লোকটা মনে মনে ভাবছেন যে এ আমাকে দেখতে এসেছে না মারতে এসেছে। আমি বলছি অসুখে মরছি, ও পড়ছে আলহামদুলিল্লাহ। বহিরা লোক দ্বিতীয় প্রশ্ন করলেন, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো? তো লোকটা রেগে বলছে, আমার ডাক্তার মালাকুল মউত। তো বলছে খুব ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা করো। খুব ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। লোকটার তো আরো চোখ মুখ লাল হয়ে গেছে। তো বলছে লোকটা আসলোই বা কেন? তৃতীয় প্রশ্ন করলেন, ভাই কি খাবার দাবার খাও? তো বলছে বিষ খাচ্ছি, বিষ। তো বলছে খুব ভালো খাবার, ওটাই চালাও।
লোকটাকে দেখে বাড়ি আসলেন, এসে মনে মনে ভাবছে হয়তো লোকটাকে আমি খুশি করে দিয়েছি। লোকটা খুশি হয়েছে? হয় নাই, বরং উল্টা রেগে গেছে। ঠিক তেমনই এইরকম কিছু নামাজি আছে, এরা নামাজ পড়তে যায়, এদিকে ওদিকে দেখাশোনা করে, হাসাহাসি করে, বাড়িতে এসে মনে মনে ভাবছে যে আমি আল্লাহকে খুশি করে দিলাম। আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও মনে করো যে আমি আল্লাহকে দেখছি। জোরে বলুন। নামাজ এমন ভাবে পড়তে হবে, মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। কিন্তু আমরা বান্দা যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না, মনে করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতো। একদিন ব্যবসা বাণিজ্য করার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরবেন। ফিরার পথে একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল। গাধা খাচ্চা। এই গাধাওয়ালাটা কিন্তু ভালো মানুষ ছিল না। গাধাওয়ালা ছিল একজন ডাকু। কি ছিল? ডাকু। হযরতে যায়েদ বিন হারিসা গাধাটা কিনে নিল। তো ডাকু লোকটা বলছে, ভাই আমি তো আমার গাধা তোমার কাছে বিক্রি করে দিলাম, তবে তুমি যেই রাস্তা ধরে বাড়ি যাও ওই রাস্তায় আমারও বাড়ি পড়ে, তো একটু আমাকেও নিয়ে চলো। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, ঠিক আছে, আমার পেছনে বসো। ও মুসলমান বাবাজি ভাই, দুজনে পথ চলছেন। বেশ কিছু দূরে যাওয়ার পর ডাকু লোকটা বললেন, ভাই আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে। শর্টকাট রাস্তা আমি জানি, এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে চলো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। হযরতে যায়েদ বিন হারিসা লোকটার কথা শুনে ওই রাস্তাটা ধরলো। যেতে যেতে এক বিশাল বড় জঙ্গল এলাকায় পৌঁছালো। সন্ধ্যা হয়ে গেল। ডাকু লোকটা পিছন দিক থেকে নেমে একখানা তলোয়ার বের করে নিয়েছেন আর বলছেন, ভাই শুনো, আমি কোনো সাধারণত মানুষ নয়, আমি হলাম একজন ডাকু। আমি হলাম একজন ডাকু। তোমার কাছে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা তোমার চিন্তায় করে নিয়ে নিব এবং তোমাকে প্রাণে আমি মেরে ফেলবো। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, ভাই আমি তোমার সহযোগিতা করলাম, আমি তোমার মাদদ করলাম, উল্টা আমাকে মারতে চাও? ও মুসলমান বাবাজি ভাই, ডাকু লোকটা বললেন, তোমার আগে বহু মানুষকে এইভাবে ফাঁকি দিয়ে কতল করেছি, যদি তোমার শেষ ইচ্ছা থাকে তাহলে বলো। হযরতে যায়েদ বিন হারিসা বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত শুকরিয়ানা নামাজ আদা করতে চাই। জোরে বলো। আমার শেষ ইচ্ছা একটা, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুমি আমাকে কতল করে দিবে। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, ভাই আমাকে একটুখানি সময় দাও, আমি নামাজটা পড়ে নি। তো ডাকু লোকটা বলছে, তোমার আগে বহু মানুষকে এইখানে এনে কতল করেছে, তারাও নামাজের বাহানা দিয়েছিল কিন্তু নামাজ বাঁচাতে পারে নাই। তুমিও যেহেতু নামাজ পড়তে চাও, ঠিক আছে, তোমাকে সময় দিয়ে দিলাম, পড়ো। সময় দিলাম, নামাজ পড়ো। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ শেষ করলো, সালাম ফিরানো। সালাম ফিরানোর পর হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, ডাকুর পাল্লায় পড়ে গেছি, জালিমের পাল্লায় পড়ে গেছি। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না। তুমি যাকে মারবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না, আর তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না। রব্বুল আলামিন, আমি ডাকুর পাল্লায় পড়ে গেছি গো আল্লাহ, আমাকে এই ডাকুর হাত থেকে তুমি বাঁচাও। ও মুসলমান বাবাজি ভাই, হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন, 2 চোখের পানি ঝরঝর করে পড়ে। ডাকু লোকটা দেখছেন, হায় রে, এতক্ষণ ধরে দোয়া করছে, আর তো সহ্য হলো না। পেছন দিক থেকে তলোয়ার বের করেছেন। বাবা, ওই লাকটার আপনার গর্দনের মধ্যে মারবেন। হঠাৎ করে একটা গায়েবে আওয়াজ আসে, আমার বান্দা, আমার ওই নামাজি বান্দাকে কতল করিও না। জোরে বলে, আমার নামাজি বান্দাকে খুন করবে না। তো ডাকু লোকটা পেছনে তাকিয়ে দেখে, হায় রে, কে আমাকে আওয়াজ দিল, কে আওয়াজ করলো? চতুর্দিকে তাকিয়ে দেখে লোক তো নাই। কে আওয়াজ করলো আমারে?
মুসলমান বাবাজি ভাই যখন লোক দেখতে পেলেন না, দ্বিতীয়বার আবার তলোয়ার চালাবেন, আবার গায়েবী আওয়াজ আসে, হে বান্দা খবরদার, আমার নামাজি লোকটাকে তুমি কতল করিও না, আমার ওই নামাজি বান্দাকে তুমি খুন করবা না। আবার ডাকো, লোকটা চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো লোক নাই। ও মুসলমান বাবাজি ভাই, আবার তৃতীয়বার তলোয়ার চালাবে। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো? আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না রে জিবরিল, জমিনে আমার এক বান্দা আমাকে স্মরণ করেছে, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, আমার ওই নামাজি বান্দাকে ডাকোর হাত থেকে বাঁচিয়ে না। জোরে সাউন্ডটা বাড়িয়ে রাখো ভাই, কমিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও, আমার বান্দা আমাকে ডেকেছে, ওই জঙ্গলে আমাকে ডাকছে, চোখের দুই চোখের পানি ছেড়ে কান্না করছে, যাও আমার ওই নামাজি বান্দাটাকে বাঁচাও। তাই হযরতে জিবরিল আলাইহিস সালাম সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে জমিনের বুকে আসলো। ওই ডাকো লোকটা তলোয়ার চালাবে, তার আগে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম এমন ভাবে তলোয়ার চালালো, ডাকো ব্যক্তি দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে লাফাতে আরম্ভ করেছে। জোরে বলো, জমিনের মধ্যে ছটফট করে লাফা। হযরতে যায়েদ বিন হারিসা নামাজ শেষ হলো, দোয়া শেষ হলো, পেছনে তাকিয়ে দেখে ডাকু লোকটা দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে ছটফট করছে। জোরে বলো, আরো জোরে। কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন ভাই, একটু কষ্ট হচ্ছে, একটু সাউন্ডটা দেন, দাও দাও জানবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন। রোজ হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুঁশিয়ার সাবধান নামাজদারান, হুঁশিয়ার সাবধান নামাজদারান, দূর করো শয়তান, ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ওইদিকে যারা চারে বসে আছে তারা বলেন তো, ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। कि যখন হাইয়া লাসলা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও ভাই, থেকো না ঘরে, মুমিন থেকো না ঘরে, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান, ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা